তারেককে এড়িয়ে চলছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা যায় কূটনীতিকদের ব্যাখ্যা করেছেন বিএনপি। ক্ষমতাসীনদের হাত থেকে সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না বললেন মির্জা ফখরুল। যত কথাই বলেন ক্ষমতায় থাকতে পারবেন না বললেন মির্জা আব্বাস। বরিশালে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ইসলামী আন্দোলনের। এবার দেখুন বিস্তারিত। তারেককে এড়িয়ে চলছে বিএনপি। বিএনপি যতই সরকার বিরোধী আন্দোলন করছে, বিদেশি দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার চেষ্টা করছে, তাদের সমর্থন আদায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে, ততই তাদের দলের বর্তমান প্রধান নেতা তারেক জিয়াকে এড়িয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে তারেক জিয়া আনুষ্ঠানিকভাবে কিছু বক্তব্য বিবৃতি দেওয়া ছাড়া দলীয় কর্মকাণ্ড থেকে অন্ধকারে রয়ে গেছেন। তার সঙ্গে বিভিন্ন কূটনীতিকদের আলাপ আলোচনা ইত্যাদিও নেতারা শেয়ার করছেন না। একমাত্র আমির খসরু মাহমুদ ছাড়া দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতা তারেক জিয়াকে এড়িয়ে চলছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, কৌশলগত কারণে তারেক জিয়াকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা এড়িয়ে চলছেন। তবে বিএনপির কোনো কোনো মহল মনে করছেন, কূটনীতিক মহল এবং সুশীল সমাজের একটি বড় অংশ বিএনপিকে ব্যবহার করতে চাইছে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য। আর এ কারণে তারা তারেক জিয়াকে সবকিছু জানতে দিচ্ছেন না। এ নিয়ে তারেক জিয়া পন্থীদের উৎসাহ ক্ষোভ এখন আস্তে আস্তে বাড়ছে। সাম্প্রতিক সময়ে অনেকগুলো নীতি নির্ধারণী বিষয়ে তারেক জিয়াকে অন্ধকারে রেখে বিএনপি কাজ করেছে, আর এটি করা হয়েছে কৌশলগত কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের কোনো দেশই তারেক জিয়া নেতৃত্বকে পছন্দ করে না। তারা এখনও তারেক জিয়াকে একজন দুর্নীতিবাজ, দুর্বৃত্ত মনে করে। তার সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক গ্রুপের সন্ত্রাসী গ্রুপের যোগসাজশ আছে এমন অভিযোগও আন্তর্জাতিক মহল থেকে প্রকাশ্যে করা হয়। বিএনপির সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ অন্যান্য দেশগুলো বৈঠক করেছে, তখন বারবার তারা তারেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। একজন দণ্ডিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আদালতের দ্বারা নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত দলের নেতৃত্বে তিনি থাকতে পারেন কিনা সেই প্রশ্ন বিএনপি নেতাদেরকে করা হয়েছে। যদিও বিএনপির নেতারা বলেছে তারেক জিয়ার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক, কিন্তু তারেক জিয়া এখন আন্তর্জাতিক মহলে কোনো রকম গ্রহণযোগ্যতা পায়নি। বরং এখনও মনে করা হয়, বিএনপিকে যদি আন্তর্জাতিক মহলের কাছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে তাদেরকে তারেককে বাদ দিয়ে এগোতে হবে। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা যায় কূটনীতিকদের ব্যাখ্যা করেছে বিএনপি। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। তারা বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সে ধরনের নির্বাচনও তারা হতেও দেবে না। এ নিয়ে রাস্তায় যত আন্দোলন করেছে, তার চেয়ে বেশি দেন দরবার করেছে দেশে বিদেশে কূটনীতিকদের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন তারা শক্তিশালী লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যেন সহানুভূতি জানায়। একই লক্ষ্যে যুক্তরাজ্যেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন আদায়ের চেষ্টা করছে। আর দেশে বিভিন্ন দূতাবাসগুলোতে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা তুলে ধরছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন সংবিধানে নেই। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু। কিন্তু বিএনপির গত 7 দিনে অন্তত 3টি দূতাবাসের কূটনীতিকদের কাছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা যায় সে সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ দুজন কূটনীতিকদের কাছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন বলে জানা যায়। এই লিখিত বক্তব্যের কপিও তাদেরকে হস্তান্তর করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার কাঠামো কিভাবে গঠন করা যায় তার একটি রূপরেখা প্রদান করেছেন। এই রূপের মধ্যে মোট 5টি ধাপ রয়েছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। তার প্রথম বর্তমান সরকার সংসদে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধান সংশোধন করবেন এবং 2008 পর্যন্ত যেভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল তা পুনঃস্থাপিত হবে। যেহেতু সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কাজেই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবণ করতে পারবেন। অপরদিকে ক্ষমতাসীনদের হাত থেকে সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না বললেন মির্জা ফখরুল। জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী পুরুষ সহ কেউই রক্ষা পাচ্ছে না, রেহাই পাচ্ছেন না সাংবাদিকেরাও। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন বিএনপি মহাসচিব। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, এছাড়া অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।
দুর্নীতি ও দুঃশাসনের কবলে পুরো দেশই এখন কারাগারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই। বিবৃতিতে বিএনপির মহাসচিব সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে যত কথাই বলেন ক্ষমতায় থাকতে পারবেন না বললেন মির্জা আব্বাস। সরকার যত কথাই বলুক আর ক্ষমতায় থাকতে পারবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সারা দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। যত লম্বা লম্বা কথাই বলেন, আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানার সামনের সড়কে বিএনপির পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সমাবেশ ও পদযাত্রা হয়। সমাবেশ শেষে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী আজিমপুর থেকে লালবাগ পর্যন্ত পদযাত্রা করেন। শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানার সামনের সড়কে বিএনপির পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সমাবেশ ও পদযাত্রা হয়। সমাবেশ শেষে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী আজিমপুর থেকে লালবাগ পর্যন্ত পদযাত্রা করেন। মির্জা আব্বাস বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করছে। তারা বলে, বিচার মানি কিন্তু তালগাছ আমার। নির্বাচন হবে কিন্তু আমাদের জয়ী হতে হবে। সেটার জন্য তারা আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদল করছে। তাদের দিয়ে একটা ভোটবিহীন নির্বাচন করে নেবে। একই সঙ্গে তিনি বলেন, এত সহজ হবে না। দেশের মানুষ এটা বারবার মেনে নেবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব প্রতিষ্ঠানকে তছনছ করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আমি এর আগে একটি সমাবেশে বলেছিলাম, মানচিত্র নিয়ে টানাটানি করবেন না, এটা আমরা সহ্য করব না। আজও বলছি, আমার দেশ নিয়ে সারা বিশ্ব উৎকণ্ঠিত। বাংলাদেশে কি হচ্ছে তা তারা জানতে চায়। অপরদিকে বরিশালে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ইসলামী আন্দোলনের। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, সিইসির অধীনে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভের আগে সমাবেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রধান অতিথির বক্তব্য দেন। মোসাদ্দেক বিল্লাহ হামলার শিকার ফয়জুল করিমের বড় ভাই। সমাবেশে মোসাদ্দেক বিল্লাহ বরিশাল সিটি নির্বাচন সম্পর্কে বলেন, সিইসির পরীক্ষা নেওয়া হয়ে গেছে, তাকে দ্রুত পদত্যাগ করতে হবে। সিইসি এবং এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। সমাবেশে মোসাদ্দেক বিল্লাহ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। এরপর রোববার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর সরকার দলীয় লোকজনের হামলা প্রমাণ করে সরকারের জনসমর্থন শূন্যের কোটায়।